সকাল বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আর সুস্থ আছি। তো আমার চ্যানেল গুরুদেরকে জানাচ্ছি আমি প্রণাম, আমার ছোটো ছোটো ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা। যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ব্লগটা দেখে তোমাদেরকে অনেকটাই ভালো লাগবে। তো এখন সময় হয়েছে 9টা। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি 9টা থেকে। আজকে সোমবার, আজকে সারাদিন কি কি কাজকর্ম করি সবটাই তোমাদের কাছে শেয়ার করব, পাশে থেকো। তো বন্ধুরা, আমি চলে এসেছি কুয়ার পাড়ে বাসন ধুতে। দেখো, তো সকালবেলা আজকে রান্না বাড়া করে নিয়েছি আমি। আজকে আর দুপুরে রান্না বাড়া করবো না, একবারে রাত্রে করব। তো হাঁড়িতে অল্প ভাত ছিল, সেটা খালি করে হাঁড়ি সারি সব মেজে ঘষে সাফা করে রান্না করে রেখে দিয়েছি। তো এই যে দেখো, লেপটা রোদ্রে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, লেপের কাভার না আমি লাগাতে জানি না, তো শাশুড়ি মা লাগিয়ে দেয়। তো কয়েকদিন ধরে শাশুড়ি মা বাড়িতে নেই। তো আজকে কিন্তু আমাদের বাড়ির লোকই বাড়িতে আসবে, শাশুড়ি মা বাড়িতে আসবে। তো 2 দিন না আমি, বর, ছেলে শাশুড়ি মার ঘরে ঘুমিয়েছি। শাশুড়ি মার ঘরের বারান্দায় না আমাদের ধান রেখেছে, তো তার জন্য ভয় লাগে চুরে নিয়ে গেলে তাহলে সব আমাদের জলে ডুবে যাবে। তার জন্য আমরা শাশুড়ি মার ঘরে ঘুমিয়েছি 2 দিন। তো আজকে শাশুড়ি মার বিছানা ছাড়তে হবে, শাশুড়ি মা চলে আসতেছে বাড়িতে। তো বন্ধুরা দেখো, আমি লেপ সেপ সব রোদ্রে দিয়ে চলে এসেছি কুয়ার পাড়ে। কয়েকটা কাপড় ছিল সেটা ধুয়ে দিয়েছি। শাশুড়ি মার ঘরে মশারি, বালিশের কভার এগুলো কালকে ধুইনি, তো আজকে ধুয়ে দিলাম। তো এখন চলে এসেছি বাড়িতে মেলে দেওয়ার জন্য। আজকে আমি ভীষণ খুশি, কেন জানো? শাশুড়িমা বাড়িতে আসছে, তো তার জন্য আমি অনেক খুশি। তো অনেক বউয়েরা কিন্তু শাশুড়িমা বাড়িতে না থাকলে ভালো পায়, কিন্তু আমার ভালো লাগে না শাশুড়িমা বাড়িতে না থাকলে। এমনি তো আমাদের ফ্যামিলি কম, ছোট্ট ফ্যামিলি। তো আমি, বর, ছেলে, শাশুড়িমা এই 4জনই আছি। তো একজন মানুষ কমে গেলে না একদম ভালোই লাগে না গো। তো আজকে অনেক দিন, 15 দিন পরে আসতেছে বাড়িতে। তো এই যে দেখো, মশারি টশারি ধুয়ে দিয়েছিলাম, মেলে দিচ্ছি। শাশুড়ির মার ঘর আজকে সাফাই করব। দেখো, বাল্টিং নিয়ে নিয়েছি আমি গোবর আনার জন্য। এই যে দেখো কত বড় বাল্টিং। কোথায় যাচ্ছি দেখো। দেখো বন্ধুরা, বান্ধবীটা আগে আর আগে চলে যাচ্ছে, আমাকে তো আমি মনে হয় গোবর পাবোই না গো। এক বাড়ি থেকে ঘুরে আসলাম গোবর আনতে গিয়ে, গোবর নেই। তো আরেক বাড়িতে যাচ্ছি, জানি না এখানেও পাবো কি পাবো না। তাড়াতাড়ি যাচ্ছি গোবর আনতে। ওই যে দেখো, পিছনে দিদা আসছে, বান্ধবী আসছে। আজকে কারো বাড়িতে গোবর পেলাম না গো। বন্ধুরা, চলে যাচ্ছি বাড়িতে, গোবর পেলাম না গো আজকে। দেখো কত ধান, ধান মলন দেবে এখানে। এই যে দেখো, ধান মলন দেবে না মারবে জানি না, মিশিং দিয়ে। এই যে দেখো, বন্ধুরা গোবর পেয়ে গেলাম। এখন আর যেতে পারছি না গোবর নিয়ে। বন্ধুরা, আমাদের গ্রাম এলাকাটা কেমন লাগে গো তোমাদেরকে একটু বলো কমেন্টে। আমি আর যাবো না রে। তো বন্ধুরা, আমি চলে এসেছি বাড়িতে এসে দেখো শাশুড়ি মার ঘর, রান্নাঘর সেগুলো আমার লেপা হয়ে গিয়েছে। এখন আমাদের ঘরের বারান্দাটা লেপছি। আগে ওগুলো লেপে নিয়েছিলাম, এখন বারান্দাটা লেপে নিচ্ছি। তো কয়েকদিন হচ্ছে আমি ঘর তো লেপতে পারছিলাম না, কেন কি 2 দিন চলে গিয়েছিলাম বাপের বাড়িতে। আর কালকে তো রবিবার, কালকে তো টাইমই নেই। কত কাপড় চোপড় ধুয়েছি, সেসব করতে করতে কালকে দিনটা চলে গিয়েছে। তো আজকে দেখো লেপা পোছা করছি আমি। তো এদিকে দেখো লেপা আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি লেপছি উঠোনটা। যতটুকু গোবর আছে দেখি কতটুকু পর্যন্ত লেপতে পারি, লেপতে থাকি। তো একদিনে না সব কিছু লেপলে না হাত ব্যথা করে গো। তো তার জন্য আমি বসে বসে লেপে নিচ্ছিলাম, হাতও ভীষণ ব্যথা করছিল। তো বসে বসে লেপছি। তো আমাদের না অনেক লেপতে হয়, সব কাঁচা বাড়িঘর, তার জন্য অনেক লেপতে হয়। জানোই তো, মাটির বাড়িঘর থাকলে লেপে পুছে রাখলে
খুব ভালো লাগে কিন্তু দেখতে। তো আমি আজকে লেপছিলাম, আমারই ভীষণ খুশি লাগছিল বাড়িঘর দেখে, মনে হচ্ছিল যে পূজা পূজা লাগছিল। তো বন্ধুরা ওইখানে ধান রেখেছি ঢেকে। খাবো না। হাই ফ্রেন্ডস, এখন দেখো আমার খুব জোরে খিদা লেগেছে, তো আমি স্লাইস খাচ্ছি। রিয়া একটা খাও। না খাবো না। খাও। আমার পেট ভরা। আরে খাও না। খাও না। আমি খাবোই না। আরে ধরো। আরে একটু খাও। না না একটু হবে। নে ভাই। তো বন্ধুরা একটু রিয়াকে খাইয়ে দিলাম। মা বলতো যে বস্তু খেলে ভাগিয়ে খেতে হয়, তার জন্য রিয়াকে একটু দিয়েছি। ওই যে আমার এটা হিরোকে দিলাম। মাথা ঘুরাচ্ছে গো, সকালে চা খাওয়া। তো বন্ধুরা 2 টুকরা স্লাইস খেয়ে, জল দিয়ে ভিজিয়ে স্লাইস খেয়ে এখন আবার দেখো গোবর কুলে গিয়েছে, তো ওইদিকেও লেপে নিচ্ছি। তো আজকে সম্পূর্ণ উঠানটাই লেপছিলাম, দেখো লেপা আমার কমপ্লিট হয়ে গেল। তো উঠানটা লেপে এদিকে দেখো কুয়ার পাড়ের সাইডে চলে এসেছি ঝাড়ু দিতে। সকালবেলা ঝাড়ু দিয়েছিলাম, আবারই পাতা পড়ে মানে কি বলবো, পুরা মানে জঙ্গল হয়েছিল। তো লেপা পোছা করে দেখি ঝাড়ু দিতে চলে এসেছি। তো ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, দেখতেই পারছো কত পাতা পড়ে রয়েছে। তো ঝাড়ুটা দিয়ে এই যে গোবরের বাল্টিগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। তো একটা বাল্টিং দিয়ে লেপেছি, কিন্তু সব বাল্টিং বরবাদ করে ফেলেছি। সব গোবর গোবর হয়ে গিয়েছে। তো বন্ধুরা ভালো করে সাফা করে নিচ্ছি বাল্টিগুলো। তো বন্ধুরা দুপুরে রান্না বাড়া না থাকলে কাজটা একটু বেশি করা যায় না। এদিকে ছোটর স্কুলও বন্ধ, তার জন্য আজকে মানে এখন কিন্তু একটা হয়ে গিয়েছে। তো বাল্টিগুলো ধুয়ে ভরিয়ে নিব, তারপর ছোটকে চান করিয়ে দেব। কুয়ার পাড়টাও একটু সাবা করে নিলাম। তো এদিকে না উনুনে আগুন জ্বালাবো, পাতা নেই, সুপারির পাতা দিয়ে কিন্তু আমি আগুন জ্বালাই। তো পাতাগুলো কেটে নিচ্ছি। শাশুড়িমা বেড়াতে যাওয়ার আগে পাতা কেটে রেখে গিয়েছিল, সেই পাতাগুলো এতদিন মানে উনুনে আগুন জ্বালিয়েছে, আজকে ফুরিয়ে গিয়েছে। তো আজকে কয়েকটা পাতা কেটে এই যে দেখো এইখান থেকে সুপারির পাতা দিয়ে আগুন জ্বালাই, আবার সুপারির বাকলা দিয়ে আমি রান্না করি। এই যে দেখো এখানে সুপারির সিজন কিন্তু চলে এসেছে। যাওয়া বছরে এই বাকলিগুলো শুকিয়ে রেখেছিলাম, তো ছিল সেটা রান্নাঘরে রেখে দিয়েছি। আজকে তো দুপুরে রান্না নেই, রাত্রে করতে হবে। তো ওইটা তো ঘরটা দেখতেই পারছিলে কত নোংরা, তো তার জন্য আমি আগেই দিন থাকতে নিয়ে রাখলাম রান্নাঘরে বাকলিগুলো নিয়ে। এই যে কালকে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো কালকে আর সময় হয়নি এগুলো গুছানোর জন্য। তো সব আমাদের ঘরে কালকে থাকিনি, তো সব এই ঘরে জমা করে রেখেছিলাম। তো আজকে তো সাফা করতেই হবে। তো কাপড়গুলো সব গুছিয়ে বিছনাটা সুন্দর করে করে নিচ্ছি। তো বন্ধুরা বিছনা গুছানো আমার হয়ে গিয়েছে। তো সকালবেলা কাপড় ধুয়ে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গিয়েছে। এইগুলো নিয়ে রেখে দেবো শাশুড়ি মার ঘরে। তো কাপড়টা রেখে আমার ভীষণ খিদা লেগেছিল, তখনই তো তোমাদেরকে বলেছিলাম যে আমার ভীষণ খিদে লেগেছে। তো এই যে ছোটো আর আমি বসে পড়েছি খেতে। এসো, আজকে আমি বেশি কিছু বানাইনি, বেগুনে বড়া করেছিলাম, বেগুন পুড়িয়েছিলাম, আলু সিদ্ধ করেছিলাম। তো কালকের চিকেন ছিল, সেটাই খেয়ে গিয়েছে বড়বাবু। ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি বিছনাতে, শাশুড়ি মার ঘর এটা। তো বন্ধুরা ছোট এখন হোমওয়ার্ক করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরবর্তী আরেকটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য। বাই বাই, টাটা, কালকে আবার দেখা হচ্ছে।